হঠাৎই মারা গিয়েছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী রীতা কয়রাল। যকৃতে কর্কট রোগ বাসা বেঁধেছিল তার। অল্প সময়ের মধ্যেই দারুণ অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলা সিনেমার এই দুঁদে খলনায়িকা। কিন্তু জানেন কি, রীতা অসম্ভব ভালো গলা দিতে পারতেন। ফিল্মের ডাবিংয়ে তার ডাক পড়ত। সেই রকমই একটি ডাবিং করে চূড়ান্ত হেনস্থা হতে হয়েছিল রীতা কয়রালকে, এবং তার সেই হেনস্থা করেছিলেন মুম্বাইয়ের নামজাদা অভিনেতা অনুপম খের। মৃত্যুর ঠিক আগে একটি মন্তব্য করে গেছিলেন রীতা, কাঠগড়ায় দাঁড় করিয়ে গেছিলেন অনুপম খের। বাড়িওয়ালি ছবিটি নিশ্চয়ই দেখেছেন অনেকেই। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের নির্দেশনায় তৈরি হয়েছিল এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটি। সেরা ছবির জন্য জাতীয় পুরস্কার তো বটেই, মনোনয়ন জমা পড়েছিল সেরা অভিনেত্রী বিভাগেও। বাড়িওয়ালি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খেরের স্ত্রী কিরণ খের। কিরণ অবাঙালি, তার গলা ডাবিং করেছিলেন রীতা কয়রাল। কিন্তু সেই কাজের জন্য কোনোদিনও কোনো রকম স্বীকৃতি তিনি পাননি। রীতা বলেছিলেন, ডাবিং করা কণ্ঠস্বর হলে জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন পান না কোনো অভিনেতা কিংবা অভিনেত্রী। আবার অনেক সময় ডাবিং করেছেন যিনি, তিনিও মনোনয়ন পেয়ে যেতে পারেন। এটা শুনে আমি খুবই উচ্ছ্বাসিত হয়েছিলাম। পরে জানতে পেরেছিলাম যে আমি ডাবিং করেছি সেই তথ্য সম্পূর্ণ লুকিয়ে মনোনয়নটি পাঠানো হয়েছে। গোপন করা হয়েছে যে কিরণ খেরের গলাটা আসলে তার নিজস্ব নয়, সেটা আমার করা। রীতা যাতে মুখ না খোলেন এবং কোনো কিছুই দাবি করে না বসেন, তাই তাকে মোটা টাকার লোভ দেখিয়েছিলেন ছবির অন্যতম প্রডিউসার বলিউড অভিনেতা অনুপম খের। সেই টাকা কিন্তু নিতে অস্বীকার করেছিলেন রীতা কয়রাল। অভিনেত্রীর ধৃষ্টতা দেখে তাকে নাকি শাসিয়েছিলেন অনুপম। বলেছিলেন, দেখব তুমি কি করে ইন্ডাস্ট্রিতে কাজ করো। চোখের জল ফেলতে ফেলতে এই সমস্ত কথা একটি টক শোতে এসে বলে গেছিলেন রীতা কয়রাল। বাংলা ছবিতে এক সময়কার অতি পরিচিত মুখ ছিল রীতার। খলনায়িকা হিসেবে লোকে তাকে দেখে এসেছেন পর্দায়। কেবল সিনেমার পর্দায় নয়, সিরিয়ালের পর্দাতেও প্রচুর শয়তানি করেছেন। বিয়ে করেছিলেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু মাত্র 46 বছরে প্রয়াত হয়েছিলেন সৌমিত্র। রীতাও তারপরে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিয়ে টেকেনি। সেই দ্বিতীয় বিয়ে থেকে একটি মেয়ে এবং একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। ছেলেরও মৃত্যু হয় অনেক আগেই।